আর আপনি এই ইবাদতগুলো ছাড়বেন কেন? কার জন্য ছাড়বেন আপনি? আজকে বলেন আমরা কার জন্য ইবাদত ছেড়ে দিয়েছি, বলেন কার জন্য ছেড়ে দিয়েছি বলেন? বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করলে যদি বলা হয় যে ভাই আপনি নামাজ পড়ছেন না কেন, বলে কাজের খুব চাপ। বলে কি বলেন? ঠিক, কাজ আমি কার জন্য করছি? প্রশ্ন করি, কার জন্য করছি? আমার নিজের জন্য করছি? কার জন্য করছি বলেন? পরিবারের জন্য করছি, ছেলের জন্য করছি, মেয়ের জন্য করছি, স্ত্রীর জন্য করছি, আমার আত্মীয় স্বজনের জন্য করছি, আমার কুটুমজনের জন্য করছি। অনেক মানুষ ছেলেরা যে কাজ করে বেশিরভাগ সময় সে নিজের জন্য কিছু করে না, বুঝতে পারলেন? নিজে যে খাট কিনেছে, পালং কিনেছে, যে গায়ে সে দেখলে চলে সেখানে শুধুই পায় না, ঘরে থাকতেই পায় না, ওর আত্মটুকু ব্যাস এইটুকু। ঘরে সব জিনিস ব্যবহার করছে কারে? ছেলে পুলে স্ত্রী তারা ব্যবহার করে। তার ভালো জামা নেই, ছেলের জন্য ভালো জামা কিনছে, তার জামা কিনা হয়েছে কিনা কেউ জিজ্ঞেস করার নেই। তাহলে এত কুরবানি, এত মেহনত আপনি কার জন্য করছেন বলেন? কার জন্য করছেন? সব কিছু সংসারের জন্য করছেন, বন্ধু বান্ধবের জন্য করছেন, ছেলের জন্য করছেন, মায়ের জন্য করছেন, বাবার জন্য করছেন। বলেন এদের খানে আপনি খুশি করতে পেরেছেন? না। কে কে খুশি করতে পেরেছেন যে তার স্ত্রী খুশ হয়ে গেছে? এত মেহনত করছি, এত কুরবানি দিচ্ছি, সারাদিন খেদমত করছি, এসে আমার স্ত্রী আমার খুশ হয়ে গেছে, একদম আমি খুশ করে ফেলেছি আমার স্ত্রীকে। কে বলেন আমার স্ত্রীকে খুশ করে ফেলেছি বলেন? কেউ পারেনি। আমার মা আমার উপর খুশ হয়ে গেছে, আমি এত মেহনত করেছি। কে পেরেছেন বলেন? বাপ খুশ হয়ে গেছে, বন্ধু বান্ধব খুশ হয়ে গেছে। বন্ধু বলে বিশাল ব্যাপার, আমাকে মাথায় তুলে ঘুরে বেড়ায়, বুঝতে পারেন না? একদিন হোটেলের বিল যদি না দিতে পারেন, বুঝতে পারেন না কত কত দরজার কিপটে হয়ে গেছেন আপনাকে বলতে। ঠিক বুঝতে পারেন? সারা জীবন খাইয়েছেন, যদি একবার দিতে না পারেন, বুঝতে পারেন? এটা বিয়ের পরে পাল্টে গেলে একদম, বুঝলেন? আগে তো ভালোই খরচা করছিলি, সিগারেট খাওয়াচ্ছিলি, এখন বিলটাও দিস না। সব মামারাই একই ব্যাপার, বুঝতে পারলেন? কোনো মামা নাই, বুঝতে পারলেন? তো আপনি এতদিন মেহনত করছেন, ভালো করে বোঝার বিষয় আছে, বুঝতে পারলেন? ভালো করে বোঝার বিষয় আছে। এতদিন মেহনত করছেন, কত পরিশ্রম করছেন একটা ছেলের জন্য, জীবনে কত কষ্ট, সময় নাই আমি বোঝাতাম কত কষ্ট করতে হয় একটা ছেলের জন্য। বাড়ির ফ্যামিলির মধ্যে দেখতে হবে নাই মেয়েরা কষ্ট করছে, মা বাবা কষ্ট করছে, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায়, যখন তার বয়স, তার বিয়ে হয়ে যায়, তখন তার যে কষ্ট, যারা বেশিরভাগই কষ্ট করছে, যারা কিছু বিয়ে হল্লা করে ঘুরে বেড়াতে কথা বলছি না, কতটা কষ্ট যে করে তারা, তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই। বলেন একটা ছেলে যখন কষ্ট পায়, তার দিলে যখন দুঃখ হয়, তার ছেলের তরফ থেকে, তার স্ত্রীর তরফ থেকে, তার বন্ধু মায়ের তরফ থেকে, সে কাকে বলে? যে কাকে বলে? কি কাউকে বলতে পারে না। যদি বন্ধুকে বলতে যাই, তাহলে সে বলবে তো এই অবস্থা তোর ঘরের, তাহলে তুই অতটা খারাপ, মানে এই অবস্থা, খারাপ অবস্থায় আছিস। সে বন্ধুকেও বলতে পারবে না, সে তার স্ত্রীকেও বলতে পারবে না, তার মা বাবাকেও বলতে পারে না, তার ছেলেকেও বলতে পারে না, সে কাঁদতেও পারে না। বুকের ভেতরে সেই ব্যথা নিয়ে সুমতো সারা জীবন কাটিয়ে দেয়। সে ব্যথা যদি সে ফাঁকা টাইম পাতো, অনেক সময় ফাঁকা টাইমে সে চোখ দিয়ে পানি বার করে না। আমি বুঝতে চাইলাম যে আপনি এত কষ্ট করছেন কার জন্য? কার জন্য করছেন? এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, বাপেরা এত কষ্ট করছে, কার জন্য করছে বলেন? যে ছেলে আপনাকে এখনো পর্যন্ত ছেলেকে খুশ করতে পারেননি, মাকে খুশ করতে পারেননি, স্ত্রীকে খুশ করতে পারেননি, কাউকে, বন্ধু বান্ধব কাউকে খুশ করতে পারেননি, কাউকে পারবেন না। একটা কথা আছে না, খুব উদাহরণটা খুব ভালো লাগে। যদি কেউ কারো কলিজা বার করে যদি রান্না করেও পেশ করে, তাহলে কি বলবে? সে বলবে নুন হয়নি। কি বলবে? নুন হয়নি। এটা কথা, উদাহরণটা খুব সুন্দর ব্যাপার, বুঝতে পারলেন? মানে আপনার জীবনকে পুরো শেষ করতে হবে কারো উৎসর্গ করে, তাও বলে তুই আমাকে কিচ্ছু দিসনি, তোর কাছে কিচ্ছু পাইনি, আমার মতো ভালো মেয়ে বলে তোর কাছে কি থাকছে, তাই না? আমার মতো ভালো মেয়ে বলে তোর কাছে থাকে। তাহলে আমার ভাইরা, আমি বুঝতে চাইলাম যে পৃথিবীতে আপনি কাউকে খুশ করতে পারবেন না মেহনত করে। সেজন্য আপনাকে কাউকে খুশ করার দরকার নাই, যতটা প্রয়োজন ততটা দেন। ও শখ আল্লাহ মিটাতে চান না, তাহলে আপনার জীবন শেষ হবে, আপনার আখেরাত শেষ হবে, আপনার কবর শেষ হবে, আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু কিচ্ছু পাবেন না। এর মানে এটা নয় যে ভাই স্ত্রীকে ছেড়ে দাও, ছেলে মেয়েকে ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহ আল্লাহ করতে শুরু করে দাও, এটা বলছি না। এটা ইসলামের মধ্যে নেই।